হ্যালো বন্ধুরা, আজকে খুব সাধারণ একটা মুরগির মাংসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম একটু অসাধারণ উপায়। এর জন্য আমি ব্যবহার করেছিলাম একটি মাটির হাঁড়ি। মাটির হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একে একে রসুন কুচি, আদা কুচি, গোটা জিরে, তেজপাতা এবং ছোটো এলাচ যোগ করে দিয়েছিলাম। সবকটি জিনিস একসঙ্গে নিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নিলাম কুচো করে কেটে রাখা পেঁয়াজ। এই রান্নায় যতটা পরিমাণ পেঁয়াজ আমি ব্যবহার করব পুরোটাই এই পর্যায়ে আমরা যোগ করে নেব। পেঁয়াজ পুরোটা দিয়ে নেওয়ার পরে সেটাকে আদা এবং রসুন কুচির সঙ্গে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এরপরে চাপা দিয়ে আমাদের বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট এটাকে একটুখানি রান্না হতে দিতে হবে। চাপা দিয়ে রান্না করার জন্য আমাদের যেমন খাদ্যের পুষ্টিমূল্য বজায় থাকবে আর একটা সুন্দর গন্ধ যখন আমরা ঢাকাটা খুলবো আমরা পাবো। দেখো পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যোগ করে নেব টুকরো করে কেটে রাখা টমেটো। আমি রান্নায় 3টি টমেটো ব্যবহার করেছি, তোমরা চাইলে কম বা বেশি টমেটো যোগ করতে পারো। টমেটোগুলি অবশ্যই কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। টমেটো, পেঁয়াজ এবং যে কোনো সবজি আমরা রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে সেগুলোকে যেন কাটা হয়, যাতে পুষ্টিমূল্য বজায় থাকে খাদ্যের। এটা বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পরে তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং মিট মশলা আর সামান্য পরিমাণ গরম মশলা যোগ করে মিশ্রণটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে খুব পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংস আমি একে একে যোগ করে নিলাম। আমি এখানে 1.5 কেজি মতো মুরগির মাংস ব্যবহার করেছি। কিন্তু এই পর্যায়ে একটা কথা বলি, আজকে রান্না করতে গিয়ে প্রথম আমার একটু ভয় লাগছিল, কারণ মাটির হাঁড়িতে আমি প্রথমবার রান্না করলাম এবং ভয় এটা লাগছিল যে যদি মাটির হাঁড়িটা ফেটে যায় তাহলে কী হবে। কিন্তু যাই হোক, সেটা হয়নি। ওই জন্য আমি এখানে স্টেনলেস স্টিলের খুন্তির পরিবর্তে কাঠের খুন্তি ব্যবহার করেছিলাম, যাতে খোঁচা লেগে হাঁড়িটা কোনোভাবে ফেটে না যায়। দেখো মোটামুটি কষা আমাদের হয়ে গেছে, কিন্তু এই সময় চাপা দিয়ে রান্নাটা আমরা আবার করব। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে আমি যোগ করেছিলাম ফেটিয়ে রাখা টক দই আর সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য। এই টক দইটাকেও ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে দেখা যাবে প্রচুর পরিমাণে জল এর থেকে বেরোচ্ছে। যেহেতু টক দই যোগ করা হয়েছে, আলাদা করে জল যোগ করার কোনো প্রয়োজন পড়বে না। এবং এটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে লাস্টে নামানোর আগে সামান্য পরিমাণ ঘি এবং গরম মশলা যোগ করতে পারো। আমি এখানে ঘি এবং গরম মশলা যোগ করেছিলাম। আর ঝালের জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা কেটে কুচো করে যোগ করেছিলাম, যেটা ভিডিওতে দেখানো হয়নি। যারা ঝাল একটু বেশি খাও শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, তবে আমি কাঁচা লঙ্কার ঝালটাই প্রেফার করি। আমার বাড়িতে বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না। দেখো রান্নাটা পুরো কমপ্লিট। আজকে দুপুরবেলা ভাত, মাছের ডিমের বড়া, শুক্তো, মাংস এবং কুলের আচার সহযোগে পরিবেশন করেছিলাম।